তো বলতেছিলাম যে বান্দার হক কি পরিমাণ গুরুত্ব কোরআন ও কারীম যদি দেখি আমরা এবং হাদিস শরীফ যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে কোরআনে কারীমের মধ্যে ভরা জায়গায় জায়গায় শুধু বান্দার হকের কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে বহুত হাদিসের মধ্যে বান্দার হকের কথা বলা হয়েছে। এই হকগুলো এক আছে যে হুকুকে আম্মা, ব্যাপক হক, আর কিছু আছে হুকুকে খাসা, বিশেষ বিশেষ শ্রেণী এবং বিশেষ ব্যক্তি কেন্দ্রিক হক ছিল। ওইগুলাকে একটা একটা করে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরু যেহেতু করেছি, যেমন পিতা মাতার হক, এটা বিশেষ এক শ্রেণীর হক, স্বামীর হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, এগুলা বিশেষ বিশেষ হক। আর কিছু কিছু আছে যে মুসলমান হিসাবে ব্যাপকভাবে সকলের জন্য হক আমার উপর আছে। এই সংক্রান্ত আয়াত এবং হাদিস কালামে পাকের মধ্যে ভরা। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, কি বলছেন আল্লাহ তাআলা? বলে মহিলাদের জন্য তোমাদের উপর হক আছে, যেমন তোমাদের হক তাদের উপর আছে। শুধু তোমরা পুরুষ, তোমারই হক আছে, তার থেকে তুমিই পাও না, সে কিছু পাও না, না এরকম না। কোরআনে কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, যে হযরত বনী ইসরাঈলের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার নিয়েছিলেন? যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং মাতা-পিতার সাথে কি ব্যবহার? ভালো ব্যবহার, সৎ ব্যবহার। এরপরে আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়-স্বজনের হকের কথা বলা হয়েছে এখানে। ইয়াতামা, এতিমদের হকের কথা বলা হয়েছে, এতিমদের হক রয়েছে আমাদের। মিসকিন, গরীব যারা, এদের হক রয়েছে। ওয়া কুলু লিন-নাসি হুসনা, সমস্ত মানুষের সাথে ভালো কথা বলা, ভালো ব্যবহার করা, এটা সকলের হক। মানুষ হিসাবে একজন মানুষের আরেকজন মানুষ, আমি আপনার থেকে পাও না, আপনি আমার থেকে পাও না যে আপনার সাথে ভালো কথা বলি, হাসি মুখে কথা বলি, ভালো আচরণ করি। আমি যদি আপনার সাথে হাসি মুখে কথা না বললাম, ভালো আচরণ না করলাম, আপনার হক কেন নষ্ট হবে? এর জন্য জবাবদিহিতা আমাকে করতে হবে। ওয়া কুলু লিন-নাসি হুসনা, একজন কাফের যদি হয়, তার সাথেও বাহ্যিকভাবে আপনাকে ভালো আচরণ, ভালো কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, বাকি অন্তরঙ্গ, অন্তর দিয়ে মহব্বত করা, এটা অন্তরঙ্গে বলে বন্ধু হিসেবে গ্রহণ করা, এটা ঠিক। বাকি তার কোনো ক্ষতি করা যাবে না, তার প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। বাকি বাহ্যিকভাবে তার সাথে ভালো ব্যবহার আমাদের আচরণ দেখা যাবে। ওয়া কুলু লিন-নাসি হুসনা, সমস্ত মানুষের জন্য এটা হক। এই হক যদি আমি নষ্ট করি, এর জন্য আমাকে পরকালে জবাবদিহিতা করতে হবে। টাকা লাগবে? আমি যদি একজনের সাথে একটা হাসি দিয়ে কথা বলি, টাকা লাগবে না? কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, বরং আপনার মর্যাদাও কমবে না। বলে আপনি একজন মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, রিকশাওয়ালার সাথে কেমনে হাসি দিয়ে কথা বলেন। আপনি এলাকার নেতা, সবাই আপনাকে মানে, এলাকার বহুত বড় কয়েকটা বাড়ি আছে আপনার, কোটি কোটি টাকা আছে আপনার, আপনি রিকশাওয়ালার সাথে হাসি দিয়ে কথা বলবেন, এটা আবার কেমনে হবে? আপনি বলে দেখেন, আপনার মর্যাদা আল্লাহর কাছেও বাড়বে, দুনিয়ার মানুষের কাছেও বেড়ে যাবে। ফাকুলু লিন-নাসি হুসনা, কোরআনে কারীমের মধ্যে এরকম আয়াতের অভাব নাই, এরকম হুকুকের কথা বহুত জায়গায় বলা হয়েছে। সাথীর কি হক, একসাথে চললে তার কি হক, এরপরে আপনি ওয়া মালাকাত আইমানুকুম, আপনি যাদের আপনার অধীনস্থে যারা কাজ করতেছে, আগের যুগে তো ইয়া ছিল, বাদী দাস দাসী ছিল, এখন দাস দাসী নাই, কিন্তু আপনার অধীনে আপনার কর্মচারী, এদের কি হক? ওয়া মালাকাত আইমানুকুম, এদের হকের ব্যাপারে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যান, তখন খুব সতর্ক করে গেছেন যে তোমার অধীনস্থ যারা থাকবে, তোমার কর্মচারী যারা থাকবে, এদের কিন্তু খুব হক তোমার উপরে আছে। এই জন্য কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত হকের কথাগুলো আলোচনা করছেন, এবং অনেক জায়গায় বলছেন যে এই হকগুলো যদি তোমরা আদায় না করো, এগুলো তুমি যদি ফিরে না আসো, তাহলে তোমরা জালেম, আল্লাহ পাকের কাছে জালেম সাব্যস্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, বলে একজন যেন আরেকজনকে নিয়ে না হাসে। ভালো করে শুনবেন, আজকে আলোচনাগুলো সবার জন্য জরুরি, দরকার। আমি যেন আপনাকে নিয়ে না হাসি,
আপনি আমার থেকে এটা হক পাও না, আপনাকে নিয়ে যদি হাসি মজাক করি, ঠাট্টা বিদ্রুপ করি, আপনার হক আমি নষ্ট করলাম। হুকুকুল ইবাদ, এর জন্য আমাকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন লা ইয়াসখার কওমুন মিন কওমিন, একজন পুরুষ যেন আরেকজন পুরুষকে নিয়ে এরকম হাসি ঠাট্টা না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, বলে আরে এটা অসম্ভব কি যে তুমি আজকে তাকে নিয়ে হাসি করতেছো, মজাক করতেছো, যেই কারণে তুমি মজাক করতেছো ওরকম তুমি হয়ে যাবা, তোমাকে নিয়ে মানুষ হাসি মজাক করবে, তোমাকে নিয়ে মানুষ ঠাট্টা করবে। এটা অসম্ভবের কিছু না, এরকম হয়ে যেতে পারে। অতএব সবকিছু চাবিকাঠি আল্লাহর হাতে। মনে রাখো, তুমি একজন আজকে একটু বিপদে পড়েছে, একজন একটু বিপদে পড়েছে, তাকে নিয়ে তুমি হাসি মজাক করতেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো, মনে রাখো আল্লাহ পাক পারে তোমাকে ওরকম করে দিতে। এইজন্য কাউকে নিয়ে যদি মজাক করতে মন চায়, হাসি করতে মন চায়, ঠাট্টা বিদ্রুপ করতে মন চায়, সাথে সাথে মনের ভিতরে আনবে না আমার আল্লাহ তো সবকিছু করতে সক্ষম, আজকে ওই লোকটার যেই দশা, ওই লোকটার যেই বিপদগ্রস্ত, বা ওই লোকটা যে একটু অবস্থা খারাপ, আল্লাহ পাক যদি আমাকে ওরকম করে দেয় কি অবস্থা হবে? এইজন্য লা ইয়াসখার কওমুন মিন কওমিন ওয়ালা নিসাউ মিন নিসাইন, কোন মহিলা, একজন মহিলা যেন আরেকজন মহিলাকে নিয়ে হাসি ঠাট্টা না করে, বিদ্রুপ না করে, মজাক না করে। একজন মহিলা আরেকজন মহিলার থেকে পাওনা তার হক যে সে তার ব্যাপারে কারো কাছে ঠাট্টা বিদ্রুপ মজাক করবে না, তাকে নিয়ে হাসবে না। কি হবে? আল্লাহ পাক বলছেন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না, এই হতে পারে যারা আজকে খুব আনন্দের মজাক উড়াইতেছে, হাসি ঠাট্টা করতেছে, যাদেরকে নিয়ে হাসি করতেছে, তাদের অবস্থা ওরকম করে দিবেন। এটা অসম্ভবের কিছু না, এটা হতে পারে সম্ভব। ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, বলে তোমরা একজন আরেকজনকে তওনা দিও না, আঘাত দিও না। কি দিও না? আঘাত দিও না। সরাসরি আল্লাহ তাআলা বলেন, বরং এটাকে আমরা কি মনে করি? বাহাদুরি মনে করি। বলে দিছে একবারে কলিজা ছিদ্র করে দিছে। কি বলতেছে? ওয়ালা তালমিজু আনফুসাকুম, বলে একজন মুসলমান আর একজন মুসলমানের থেকে এটা পাও না যে আমি আপনার থেকে, আপনি আমার থেকে এটা পাও না যে আমি আপনাকে এমন কোনো কথা না বলি যেই কথায় আপনার আঘাত লাগে। যদি এমন করি তাহলে আমি তার হকটা নষ্ট করলাম। এই হকের জন্য তার কাছে মাপ চাইতে হবে। কি চাইতে হবে? মাপ চাইতে হবে। তওবার সূরা হলো আগে তার কাছে মাপ চান, মাপ চাই এরপরে তওবা করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। নচেত হক আদায় করে তারপরে হয়তো কিয়ামতের ময়দানে মাফির সূরত হইতে পারে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর এটা কি বলছে? ওয়ালা তানা, আমি কোরআন শরীফের আয়াত পড়তেছি আর তরজমা করতেছি আপনাদের সামনে সরাসরি। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ উপাধিতে ভূষিত করো না। কাউকে বলে না কি কয়? ওই ল্যাংড়া অমুক, কি কয়? ল্যাংড়া অমুক, এরকম বলে। ওই মনে আসতেছে এরকম আছে না সমাজের মধ্যে, এটা মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ। আপনি একজন মুসলমান থেকে আরেকজন মুসলমান পাও না যে এই মুসলমান তাকে মন্দ উপাধিতে ভূষিত করবে না, ডাকবে না। হ্যাঁ, যদি কোনো জরুরি কোনো বিষয়ে কোনো পরিচয় দিতে হয়, যেমন হাদিসের মধ্যে রিজাল, হাদিস যারা বয়ান করছে তাদের অবস্থা বয়ান করতে গিয়া প্রয়োজনের খাতিরে আমাশ, আমা এই ধরনের শব্দ বলা হয়েছে। কারণ কি দরকার আছে? কারণ যে আমা, যে অন্ধ, সে হাদিস বর্ণনা করলে গ্রহণ করা যাবে না, আর যে লোক এই নামের যে লোকটা অন্ধ না তারটা গ্রহণ করা হবে। এইরকম করে পার্থক্য করার জন্য দিনই জরুরতে এরকম কিতাবের মধ্যে একটা পাওয়া যায়। নচেত একজনকে মন্দ নামে ভূষিত করা, মন্দ নামে ডাকা, এটা মারাত্মক বড় গুনাহ। কোরআনে কারীমের মধ্যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলেছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কাউকে মন্দ উপাধিতে দেখো না।
দেখেন অনেক সময় অনেকে এটাকে নিজের বীরত্ব মনে করে, নিজের কামালাত মনে করে, বলে যে সে একটা নাম দিয়ে দেয় একজনের, সে অপছন্দ, সে সারা জীবন সে ভুগতে থাকে আর লজ্জা পেতে থাকে। মনে রাখবেন, আপনি প্রথমে তার এই নামটা, তার উপাধিটা আপনি দিয়েছেন, কিয়ামত সে জীবিত থাকা পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মন্দ নামে তাকে ডাকবে, একটা গুনার অংশ আপনার আমলনামায় যাবে। এজন্য সাবধান, সাবধান, কোনদিন মুখ থেকে ভুলেও যেন কারো এরকম মন্দ উপাধিতে এরকম মুখ দিয়ে বের হয়ে না আসে। ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। মুসলমান, তুমি তো মুসলমান, ঈমান নামের দৌলত সবচেয়ে দামি জিনিস তোমার মধ্যে আছে, যার কারণে সবচেয়ে দামি তুমি এখন পেয়ে গেছো। তুমি কেন এগুলো করতে যাবা? তুমি কেন জাহেলিয়াত যুগের মানুষ, যারা নিম্নমানের মানুষ, এই সমস্ত স্বভাব কেন তোমার মধ্যে আনতে যাবা? বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমানের পরে তোমার জন্য সাজে না কাউকে কোনো মন্দ উপাধিতে, কাউকে কোনো মন্দ উপাধি দিয়ে তুমি ডাকবা, এটা তোমার জন্য সাজে না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ومن لم يتب فأولئك هم الظالمون। তাওবা ইয়াতুব, রজা ইয়াতুব, ফিরে আসা। যে ব্যক্তি ফিরে আসবে না এগুলা থেকে, অন্যকে নিয়ে হাসি মজাক করার অভ্যাস, অন্যকে আঘাত দিয়ে দিয়ে কথা বলার অভ্যাস, অন্যকে এরকম ভাবে কি করা অভ্যাস, মন্দ উপাধি দিয়ে ডাকার অভ্যাস, খালি এমনিতে একটা মন্দ উপাধি দিয়ে চলতেছে এরকম, কিন্তু ফিরে আসতেছে না। আল্লাহ পাক বলছেন যতদিন পর্যন্ত সে এর থেকে ফিরে না আসবে, বলে উলাইকা হুমুজ যালিমুন, সে হলো জালেম, জালেমদের সাথে তার হাসর নাসর হবে, সে জালেমদের যে পরিণতি সেই পরিণতি তার হবে। এইজন্য ভাইরা আমার, আমরা যারা আছি এই যে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু একজন আরেকজনের হক, এগুলো হুকুকে আম্মা ব্যাপকভাবে কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে। সকলেই সকলের কাছ থেকে আমরা মাপ চাই নেব, যদি হয়ে থাকে সবার কাছে আমি নিজে মাপ চাইতেছি। যদি কাউকে এরকম কথা বলে থাকি, আঘাত দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় মাফ করে দেব। মানুষ হতেই পারে, বয়ান কি আপনাদের জন্য শুধু না আমার জন্য? আবার আমার জন্য। আল্লাহ পাক যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। অনেকে হয়তো মনে করেন যে হুজুরই তো এগুলা, হুজুরের মধ্যে যে নাই, যদি বয়ান করতেছে, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা সঠিক, কিন্তু আমি তো এই জন্য বয়ান করি না শুধু আপনাদের জন্য, বয়ান তো আমার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়ালা তানাবাযু। এই যে কথাগুলো বলা হয়, এগুলো হুকুকুল ইবাদ, এসব যদি আমি করে থাকি আর যাটা করছি তাতে যদি আমি মাপ না নেই, তাহলে আমার পরিণতি ভয়াবহ হবে। আমার হাসরের কবরের ফুলসিরাতের মিজানে আমার পরিণতি ভয়াবহ হবে, খুবই ভয়াবহ হবে। এই জন্য আমার জানা আছে আমি কার গীবত করেছি, এর সামনে আছে, সামনের আয়াতের মধ্যেই আছে যে ইজতানিবু কাসীরাম মিনাল যান, একজন মুসলমান আর একজন মুসলমান থেকে পাওনা হক, আমি আপনার থেকে পাওনা যে আপনি আমার ব্যাপারে কোনো বদগুমান না হবে, খারাপ ধারণা করবেন না। যদি আমার ব্যাপারে আপনি খারাপ ধারণা করলেন, আমার হক নষ্ট করবেন। আমি যদি আপনার ব্যাপারে মন্দ ধারণা পোষণ করলাম অন্তরের মধ্যে, তাহলে আমি আপনার হক নষ্ট করব। ইজতানিবু কাসীরাম মিনাল যান ফাইন্না বা'দাল যান্নি ইসমুন। এই যে অনেক খারাপ ধারণা আছে, এগুলা গুনাহ, এরকম করে। ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের আরেকটা হক। আমি কিন্তু অনেকগুলো হক শুধু কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলতেছি। ওই যে বললাম যে আয়াতের মধ্যে কোরআন কারীম পড়লে দেখা যাবে কোরআন কারীমে ভরপুর খালি মানুষের হক আর মুসলমানদের হকের কথা বলা হয়েছে। ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ তালাশ করো না, নিজে দোষ বর্ণনা করো না, অন্যের মাধ্যমে দোষ তালাশ করায়ও না। এটা মুসলমানের হক। আমি যদি কারো দোষ তালাশ করলাম এবং কাউকে দিয়ে কারো দোষ তালাশ করাইলাম, তাহলে যার দোষ তালাশ করাইলাম তার হক নষ্ট হবে। হ্যাঁ, তবে যদি কোনো হাকিম হয়, বিচারক হয়, প্রয়োজন দেখা দিছে, যেমন গোয়েন্দা বাহিনী দ্বারা কি করা হয়, এর কি কি সমস্যা আছে এগুলা কি করা হয়, বের করা হয় না, এবং তারা বের করে না, বের করে। এইটা আবার নিষেধ বিচারের খাতিরে, প্রশাসনিক বিচারের খাতিরে এটা আবার কি আছে, জায়েজ আছে।
এমনিতেই আপনি কোনো বিচারকনা কিছুই না, আপনি লাগাই দিলেন, দেখতে ওর কি কি দোষ পাওয়া যায়। একটু ভালো লাগে না, হুজুর একটু ভালো লাগে না, বাস কি কি দোষ পাওয়া যায় বুঝলেন না? একজন মুসলিমের ভালো লাগে নাই, বাস আর এক মুসলিমের খালি কথা বলে, এই লোকটা আসলে কি, এর হাত কি, এর বাড়ি কি, এর কি করতে থাকে। এগুলা কি না আমি হক নষ্ট করলাম, হুকুকুল ইবাদ। একজন মুসলমান ভাই হিসেবে সে আমার কাছে এটা পাও না যে তার কোনো দোষ আমি বয়ান করব না এবং তালাশ করব না, এবং অন্য কারো দিয়ে তার কোনো দোষ তালাশ করাই না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। এবং একজন মুসলমান হিসেবে সে আমার কাছে পাও না যে আমি তার কোনো গীবত করব, আমি তার কোনো গীবত করব না। এগুলা কোনো ব্যাখ্যা না, কোনো তাফসীর না, বরং সরাসরি কোরআনে কারিমের আয়াতের অর্থ। এবার বুঝেন, দুইটা জায়গায় দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কতগুলা হুকুকের ইবাদতের কথা বয়ান করেছেন। এরকম বহুত আয়াত, বহুত হাদিস এরকম আছে যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছেন, হুকুকুল ইবাদ, একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের, একজন মানুষ হিসেবে একজন মানুষের উপরে কি হক তার, এই সবগুলো বয়ান করছেন। এগুলো হলো হুকুকে আম্মা, ব্যাপকভাবে যেগুলোকে বয়ান করা হয়েছে, ব্যাপক হক, এগুলো সকলেই পাওয়া। হাদিসের দিকে যান, হাদিসের মধ্যে এরকম আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم ست। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের উপর কয়টা হক? 6টা হক। একসাথে বলছেন 6টা হক না, আর আছে আমি বললাম না বহুত হক। এরকম আল্লাহর হাবিব এখানে 6টা বলেছেন। বুখারীর এক হাদিসে খামসের কথা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, বলে একজন মুসলমানের যে আরেকজন মুসলমানের উপরে বিশেষ 5টা হকের কথা আপনি বললেন, এই হকগুলা কি, এগুলো আমাদের জানা দরকার। কত আগ্রহ দেখছেন, হ্যাঁ? আর আমরা বলতে চাই, অনেকে শুনতেও চায় না, জিজ্ঞেস করে করে শুনতেছে যেগুলা কি, হকগুলা কি। আল্লাহর হাবিব কি বলেন, ওয়ালা ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। এক নাম্বার বিশেষ হক হলো যখন তার সাথে তুমি সাক্ষাৎ করো, যখন তার সাথে তুমি সাক্ষাৎ করো। এটা সবাইকে বলছে, রিকশাওয়ালাকে বলছে, প্রধানমন্ত্রীকে বলছে, এবং রাস্তার ফেরিওয়ালা, দোকানদার একেও বলছে, এবং এলাকার যে এমপি তাকেও বলছে যে তুমি যখন অন্যের সাথে মোলাকাত করবা। এটা মসজিদের খতিব সাহেবকেও বলছে, এবং যে একদম সূরা ফাতিহা পড়তে পারে না তার জন্য এই হুকুম যে কি করো, ইদা লাকিতাহু। এমন না যেটা খতিব সাহেবের জন্য এই হুকুম না, খতিব সাহেব যখন সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ হবে সে সালাম করবে না, বরং সাধারণ মানুষ সাক্ষাৎ করবে, এরকম না। বলছে তুমি খতিব হও, তুমি মন্ত্রী হও, তুমি সভাপতি হও, তুমি যাই হও, তুমি যখন আরেকজনের সাক্ষাৎ করবা সে তোমার কাছে পাও না, এটা হক যে তুমি তার কাছে কি করো, সালাম। ইদা লাকিতাহু ফাসাল্লিম, সালাম। এইজন্য এমন যেন না হয় যে আমি খতিব সাহেব, আমি মসজিদের ইমাম, আমি তো সবচেয়ে বেশি জানি এই এলাকার মধ্যে ইসলাম সম্পর্কে, আমি হাইটা যাব আর সবাই আমাকে সালাম দিতে থাকবে। না, আল্লাহর হাবিব বলছেন যে না, তুমি যেই হও, এটা তুমি তোমার সাথে সাক্ষাতে সে পাও না, তাকে তুমি সালাম করো, সালাম। এমন যেন না হয় যে আমি একটা কোম্পানি বা আমি একটা ফ্যাক্টরি বা আমি একটা কারখানা, ওইখানকার আমি একটা কি বল প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে আমি প্রধান, কিন্তু ওই প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছে তাদের সাথে যদি সাক্ষাৎ হয়, ওই কর্মচারী আমার কাছে পাও না, তাকে কি করা, সালাম দেওয়া, তাকে কি করা, সালাম দেওয়া। এমন না যে আমি প্রধান ডাইরেক্টর হিসেবে কর্মচারীর কাছে আমি পাও না, এরকম না। আল্লাহর হাবিব বলছেন, ইদা লাকিতাহু, তুমি যখন অন্য কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবা তাকে তুমি কি করবা, সালাম। এজন্য সালাম দিতে, এই যে হকের কথা বয়ান করা, সেই হকগুলো আমরা আদায় করব। ইদা লাকিতাহু ফাসাল্লিম, সালাম, সালামের প্রচার করেন। যারা পরিমাণ কিবির, অহংকার যার ভিতরে থাকে সে জান্নাতে যাইতে পারবে। মিসকালা যারাতিন মিন কিবির। আর যদি আগে আগে সালাম করার অভ্যাস আমার আপনার হয়ে যায়, যার হয়ে যাবে,
আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিয়েছে যে আগে আগে সালাম করবে, লোক বাঁচবে না, দেখবে না, বলে আমি হইলাম এই প্রতিষ্ঠানের সভাপতি, আমি হইলাম এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর, আর সে হলো এরকম দারোয়ান, সে হলো এরকম চৌকিদার, সে হলো এরকম ঝাড়ুদার, তাকে আমি সালাম দেবো, এই ধরনের বাঁচবে না। আল বাদি বিস সালাম, যে আগে আগে সালাম দেয়, আগে আগে সালাম দিলে কি হয়, বাড়ি সে অহংকার থেকে মুক্ত থাকবে। যে অহংকার যদি যারা পরিমাণ কারো অন্তরের ভিতরে থাকে, সে জান্নাতে যেতে পারবে না, তার জন্য জাহান্নাম অবধারিত। সেই কিবির থেকে বাঁচার ঔষধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আগে আগে সালাম, আগে আগে কি করো, সালাম। ইযা লাকিতাহু ফাসাল্লিম। 2 নাম্বার, ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন সে তোমাকে দাওয়াত দেয়, দাওয়াতে তুমি কি করো, সাড়া দাও। দাওয়াতে তুমি সাড়া দাও। দাওয়াত দিলে দাওয়াতে সাড়া দেওয়া এটা হক, কারণ দাওয়াতে সাড়া দিতে হবে। বাকি যদি কোনো ওজর থাকে সেটা ভিন্ন, ওজরের কারণে আপনি যাইতে পারলেন না সেটা ভিন্ন কথা। আর যদি শরঈ ওজর থাকে, কি থাকে, শরঈ ওজর থাকে, তাহলে তো সেখানে দাওয়াতে কি দেওয়া, সাড়া দেওয়াই জায়েজ, সাড়া দেওয়াই জায়েজ নেই। এইজন্য কোন ইমাম সাহেব যদি কোনো দাওয়াতে না যায়, শুধু এখানে না, সব জায়গার কথাই বলে রাখতেছি, আপনারা এটা তৈরি করবেন। শরীরী ওজনের কারণে না যাইতে চায়, সেখানে যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে তো একেবারে ডাবল জালেম হয়ে গেল। এইজন্য খবরদার, কেউ যদি শরীরী কোন ওজনের কারণে না যাইতে চায়, সেখানে যাওয়ার জন্য ভাবে হোক যেভাবে হোক বাধ্য করা ঠিক হয় না। তো অন্য মুসলমান ভাই যদি আমাকে দাওয়াত করে, তাহলে সেই দাওয়াতে সাড়া দেওয়াটা আমার জন্য জরুরি, এটা আমার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে জরুরি। হক দাওয়াত বলতে খাওয়ার দাওয়াত, এছাড়া অন্য কোনো কাজে আপনাকে ডাকছে, অন্য কোনো কাজে আপনাকে ডাকছে, সেই ডাকেও সাড়া দেওয়া, এটাও কি। এই জন্য এই হকগুলোর খেয়াল রাখবো। ওয়াজা দাআকা ফাজিবহু ওয়াজা ইসতানসাহাকা ফানসাহু। আর যদি তোমার থেকে সে চায় যে তুমি তার কল্যাণকামী হও, তুমি তার কল্যাণকামী থাকো। আর দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন তো কল্যাণকামিতা না, তাই কল্যাণকামিতা করতে হবে। ওয়াইজা আদাশা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু। আরেকটা আল্লাহ নবী বলেন যে যখন সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তুমি হাসির জবাবে তাকে কি বলো, ইয়ারহামুকাল্লাহ। কেউ হাসি দিয়ে কি বলবে, আলহামদুলিল্লাহ, তখন আমাকে কি বলতে হবে, ইয়ারহামুকাল্লাহ। এটা আমার হক, সে পাওনা হয়ে গেছে, আমাকে আমার কাছে কি বলা, ইয়ারহামুকাল্লাহ বলার পাওনা হয়ে গেছে। ওয়াইজা মারিদা ফাউদুহু, ওয়াইজা মারিদা ফাউদুহু বলে 5 নাম্বার হলো যখন সে অসুস্থ হয়, তার সেবা শুশ্রূষার জন্য তুমি যাও। আমি সবর সম্পর্কে বয়ান করেছিলাম কিছুদিন আগে, ওই সময় বলছিলাম যে অসুস্থতার কি নেই। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো ব্যক্তির কাছে যায় শুশ্রূষা সেবা করার জন্য, কোনো অসুস্থ ব্যক্তির কাছে যায়, অথবা কোনো ব্যক্তির কাছে এমনিতেই সৌজন্য সাক্ষাতে যায়, আল্লাহর জন্য মহব্বত করে তার সাথে সৌজন্য সাক্ষাতে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে থাকে যে তুমি বড়ই পবিত্র, তোমার পথ চলাটা, তোমার চলাটা বড়ই পবিত্র, তুমি জান্নাতে তোমার স্থান করে নিয়েছো। সুবহানাল্লাহ, জান্নাতে তোমার স্থান করে নিয়েছো, এটা আল্লাহর হাবিবের ঘোষণা। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কেউ যদি অসুস্থ হয়, তাহলে আমরা তার সুস্থতা, তার খোঁজ খবর নেব, তাকে দেখতে যাব। বাকি আবার খেয়াল রাখতে হবে তার পরিবারের যেন বিরক্ত না হয়, কোনো এরকম সময় বাছাই করতে হবে, তার থেকে ওই দিক খেয়াল রাখে তার সেবার জন্য আমাকে এগিয়ে যেতে হবে। ফাইজা মারিজা ফাউদহু ওয়াইজা মাতা ফাত্তাবিহু। আর যখন মারা যায়, তার জানাজায় তুমি তার সাথে তার জানাজায় শরীক হও। এক মুসলমান মারা গেলে আরেক ভাইয়ের ওই জানাজায় শরীক হওয়া এটা তার হক। এই 6টা হকের কথা একসাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলোর সওয়াব আছে, না করলে যেরকম গুনাহ হবে, করলে এরকম সওয়াবের কথা আছে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন কেউ যদি কারো হাজাত পুরা করে, ভালো করে শুনে চলে, কেউ যদি কারো হাজাত পুরা করার জন্য এই নিয়ত করে যে তাকে সে খুশি করবে, কি নিয়ত করে, তার এই প্রয়োজনটা পুরা করে আমি তাকে খুশি করব, এই নিয়ত করছে সে, এই নিয়ত করার পর আল্লাহর হাবিব বলেন যে সে আমাকে খুশি করবে। সুবহানাল্লাহ। আর যে আমাকে খুশি করলো সে আল্লাহকে খুশি করলো, আর যে আল্লাহকে খুশি করলো সে কোথায়, জান্নাতে। সে কোথায় যাবে, জান্নাতে।
এটা যদি একটা বান্দাকে খুশি করতে চান, বান্দাকে খুশি করতে যায় বান্দার হককে পুরা করেন, এই আজর, এই সওয়াব। আর যদি আল্লাহর হক, আল্লাহর ঘরের কোনো হক, আল্লাহর ঘরের কোনো কিছু পুরা করেন, তাহলে আল্লাহ কত খুশি হবে বলেন তো? কি বলেন? একটা বান্দা, সাধারণ একটা বান্দাকে যদি খুশি করতে চায় এই মর্তবা হয়। আপনি যদি সরাসরি আল্লাহর ঘরে কিছু করেন, আল্লাহর ঘরকে মহব্বত করেন, আল্লাহর ঘরে বেশি বেশি আসেন, আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আল্লাহর ঘরে যখন কাজ হয় তখন প্রথম সারিতে থাকেন, আল্লাহকে খুশি করতে চান, তাহলে আপনার জন্য কত বড় ঘোষণা হলো। এই জন্য যখনই ডাক আসবে, যে কোনো খেদমত আসবে আল্লাহর ঘরে, আমরা আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্টি চিত্তে সাড়া দেব, দিব না ইনশাআল্লাহ। এই যে এখনো কাজ হইতেছে, এটাতে আপনারা সাড়া দিতে হবে।